হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা আপনারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন উৎমাছড়া নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে থাকছে তার দ্বিতীয় অংশ। তো এই জায়গাটার পানি গত দিনকার তুলনায় একটু নোংরা। এই পানিতে কিন্তু ছোট ছোট মাছ দেখা যাইতেছে। ভালো করে লক্ষ্য করুন, তাহলে দেখতে পারবেন এই যে ভেসে বেড়াইতেছে ছোট ছোট কিছু মাছ। জানি না কতটুকু ক্লিয়ার আসতেছে, তবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু ভালো করে দেখলে অবশ্যই দেখতে পারবেন এই ছোট ছোট মাছগুলি। কিন্তু এই পাশে আবার পানিটা স্বচ্ছ। পানিটা একটু শুয়ে দেখি, না হলে তো অপূর্ণতা থেকে যাবে। ও, একটু দূরে যাবো, তাহলে পানি ভালো দেখা যাবে। ও, ঠান্ডা, খুব ঠান্ডা, সুন্দর। এই যে পাথর একদম দেখা যায় স্বচ্ছ। পুরো হাতে তো না যায়, এবার ওয়াটারপ্রুফ না কিন্তু। এখানে পানি লাভাইটা দেখাও, পানি লাগতেছে। আর পানিটা একদম স্বচ্ছ, এই যে সব কাঁচ মাছ দেখা যায়। হ্যাঁ, হইছে। আসলে একটা কথা বলি, আপনারা বোরিং ফিল হইতেছেন নাকি জানি না, কিন্তু আমি যে হেঁটে বেড়াচ্ছি পুরোটা দেখার চেষ্টা করতেছি, আমার কিন্তু খুব ভাল লাগতেছে। মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে যাচ্ছি। আশা করি আপনারাও এনজয় করতেছেন। এটা কিন্তু সব পাথর, তবে এই পাথরগুলো কিন্তু একদম কালো কালো পাথর। ওই পাশে ছিল সাদা পাথর, কিন্তু এটা একদম কালো পাথর। নিচে লাভি আস্তে আস্তে, এর ওটা উঠবো পিঠায়। হুম, চল। সাপ। হ্যাঁ, এটা কিন্তু পুরা ইন্ডিয়ার ভিতরে। ওই যে ব্রিজ দেখা যায়, এটাও কিন্তু ইন্ডিয়া। এটার ভিতরে কিন্তু যাওয়া সম্ভব না, ইন্ডিয়ার ভিতরে। আর এই যে এই পাশেও, এই যে উঁচু, চেষ্টা করি এই উঁচু জায়গাটাতে যাওয়া যায় কিনা। আসলে একটু দেখি, এই জায়গায় যাওয়া যাবে এই উঁচুটা। একদম হাড্ডায় উঠতে চাইছিলাম, কিন্তু একদম ঢালু তো সম্ভব না ওঠা। তবে ওই যে ওই ব্রিজের নিচে যাব আমরা। জায়গাটা তো আসলে সুন্দর, চারিপাশে পাথর আর পাথর। পরিবেশটা আসলে সুন্দর। যদিও এইটা হলো একদম যখন বর্ষার সিজনে পুরো পানি থাকে, তখন আরো সুন্দর দেখা যায়। আমার এই জায়গায় কি অদৃশ্য পাথর নাকি? রহস্য জানতে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন।